সবাই চলে আসছি। আসলে আমরা এই সেশনটা একটু শর্টে শেষ করব, সবারই বাসায় যেতে হবে। তো আমি মূলত এই প্রেজেন্টেশনটা রেখেছি বিকজ এই যে 2 দিনের আমরা ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করেছি, এটা মূলত হচ্ছে আমাদের একটা আর্লি ক্যারিয়ার রিসার্চার একটা সাপোর্ট আছে from the multi actor partnership projects to address loss and damage. So এই আপনার এই প্রজেক্টের একটু যদি ব্যাকগ্রাউন্ডটা দিই, why multi actor partnerships is required and national গভর্নমেন্ট কে কেন ন্যাশনাল মেকানিজমের সাপোর্টটা দরকার। তো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সবাই জানি যে বাংলাদেশের ভালনারেবল কনটেক্সট, হ্যাঁ সরি, বাংলাদেশ অ্যাজ আ ভালনারেবল কনটেক্সট আর হচ্ছে জিওগ্রাফিক্যালি আমরা ডিজাস্টার প্রোন এন্ড ব্লু লাইন কান্ট্রি, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের এখান থেকে ভালো কিছু কাজও হয়েছে। কিন্তু এই কাজগুলা যদি আমরা দেখি অ্যাজ ইন সেন্স অফ ডিজাস্টার আর হচ্ছে যে লস এন্ড ড্যামেজে, লটস অফ মিনিস্ট্রিজ আর এঙ্গেজ। সো ওয়ান অফ দি থিং ইজ হচ্ছে যে আমাদের এই মিনিস্ট্রিজ গুলার ইন্টারলিঙ্কেজ আর কোঅর্ডিনেশন ইজ ল্যাকিং। আমাদের পলিসি আর যে ডকুমেন্টেশন গুলা ভালো পলিসি আছে, বাট when it comes for implementation আমাদের এইখানে গ্যাপ আছে। সেম জিনিসগুলা যদি আমি দেখি ডিআরআর এর ক্ষেত্রে সোশ্যাল প্রোটেকশন স্কিমস গুলো আছে, এবং ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে অ্যাডাপ্টেশনের জিনিসগুলো আছে, সেম গ্রুপ অফ রেসিপিয়েন্ট থাকতেছে, বাট দেয়ার ইজ নো কোঅর্ডিনেশন। সো লস অফ রিসোর্সেস হচ্ছে। সো এইটাই আবার চলে আসছে যে এনি কম্প্রিহেন্সিভ লিগাল ইনস্টিটিউশনাল পলিসি ফর দ্য ন্যাশনাল মেকানিজম, যেটা আমরা আপনারা সবাই কম বেশি জানেন। আমরা এর আগেও এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছি। তো আমি মূলত এই প্রজেক্টে একটা ওভারভিউ দিচ্ছি। আমার এই প্রজেক্টে হচ্ছে যে আমরা 3জন পার্টনার আছি, 3টা। ওয়ান অফ দি পার্টনার ইজ জার্মান ওয়াচ। ওরা হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে কোলাবোরেশনস গুলো আছে ওগুলা দেখছে, যেমন ইউএনএফসি কপ এসবি, এই এরিনাগুলাতে, এবং ইক্যাড ইজ ডুইং দি ন্যাশনাল লেভেল কোঅর্ডিনেশন। আমাদের আরেকজন লোকাল পার্টনার আছে অ্যাডামস, খুলনা বেসড। ওনারা হচ্ছে যে লোকাল লেভেল অ্যাক্টিভিটিস গুলা দেখছে, ক্যাপাসিটি বিল্ডিং অ্যাক্টিভিটিস গুলা। তো আহ, আমার মনে হয় এই অ্যাক্টিভিটি গুলা আমি আর ইয়ে না করি, আমরা থার্ড যে কম্পোনেন্টটা আছে সাপোর্ট টু আর্লি ক্যারিয়ার রিসার্চার্স, এই কম্পোনেন্টে আজকে আমরা সবাই অ্যাড হয়েছি। তো মাল্টি একটা পার্টনারশিপ কেন দরকার? বিকজ ক্লাইমেট চেঞ্জ ইজ আ কমপ্লেক্স ইস্যু। হ্যাঁ, আর লস এন্ড ড্যামেজটা যখন আসে আমাদের হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি মাল্টি সেক্টর নিয়ে কাজ করতে হচ্ছে। সো এই জায়গাতে আমাদের সিভিল সোসাইটি, প্রাইভেট সেক্টর সবাইকেই হচ্ছে একসাথে কাজ করতে হচ্ছে। এবং আমাদের এখন যেহেতু এটা একটা এমার্জিং ইস্যু, এবং উই নিড লট অফ ডেটা, আর হচ্ছে যে আমাদের এই কাজটা হচ্ছে এখনো লটস অফ এভিডেন্স রিকোয়ার্স টু গ্যাদার। সো আমাদের ইউথদের জন্য যারা হচ্ছে যে পটেনশিয়ালি টার্গেটিং ফর দি ক্যারিয়ার্স উইল লার্ন অন রিসার্চ, আমরা এই জায়গাটাতে একটু ফোকাস করতে পারি। কি কি জিনিসগুলো আমরা দেখতে পারি? রিসার্চ কোঅর্ডিনেশন। সো ম্যাপটা কিভাবে আমরা এখানে 4টা ফেজ দেখাচ্ছে। ফার্স্ট অফ দি ফেজ আমরা হচ্ছে যে স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন করেছি, তারপর ওই গ্রুপটাকে এক্সপ্যান্ড করে আমরা হচ্ছে যে বিল একটা কন্টেইনার ফর্ম করার চেষ্টা করছি। সেকেন্ড ইয়েতে হচ্ছে যে বিল এন্ড ফর্মালাইজেশন। এখানে ক্রিয়েটিভ কমন গোলস গুলা, যেহেতু আমরা বলছি কোলাবোরেশনের কথা, কোলাবোরেশন করতে হলে আমাকে জানতে হবে আমরা কোথায় কে কি কাজ করতেছি। তো ফার্স্ট অফ অল এটা আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, যেমন মিউচুয়াল একটা এগ্রিমেন্ট বা হচ্ছে যে আসতে হবে। ইট কুড বি এমওইউ আর আন্ডারস্ট্যান্ডিং এনি আদার ফর্ম। তো থার্ড টায়ারটা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন এন্ড ইভালুয়েটিং। যখন আমরা অ্যাক্টিভিটিস গুলো ডিফাইন করতে পারবো, জয়েন্টলি কোলাবোরেট করতে পারবো, তখন আমরা হচ্ছে ইমপ্লিমেন্টেশন যেতে পারবো এবং ইভালুয়েট করতে পারবো where we stand.
ফোর্থ টায়ারটাই হচ্ছে যে আমাদের আসলে এই ম্যাপের অ্যাচিভমেন্টটা। তো ফোর্থ টায়ারে আমরা যদি দেখি, দেখো দেখা যায় যে বিল নেক্সট লেভেল অফ কন্টেইনার বলতে হচ্ছে সাস্টেইনেবল এন্ড এক্সপ্যান্ডিং ইম্প্যাক্ট। তো এইখানেই হচ্ছে যে আমাদের এই প্রজেক্টের আলটিমেট গোলটা, where we want to go। এখানে দেখি যে সরি, হ্যাঁ। তো আমাদের এখানে হচ্ছে যে কেন ন্যাশনাল মেকানিজমসটা দরকার। আমি যদি একটু দুইটা বক্স আছে এখানে দেখা যাচ্ছে, একটা হচ্ছে যে ডিজাস্টারের জন্য, একটা লস ক্লাইমেট লস এন্ড ড্যামেজ। দুইটা কিন্তু ফিচার্স ইজ ডিস্টিংক্ট, দুইটা আলাদা আলাদা। যেমন কজ ন্যাচারাল, ডিজাস্টারের ক্ষেত্রে দেখি এটার কজটা হচ্ছে যে ন্যাচারাল ফেনোমেনা। যখন আমার হচ্ছে লস এন্ড ড্যামেজটাকে কেস আসছে, তখন উই নিড টু প্রুভ সাইন্টিফিক্যালি, হ্যাঁ। তো এটা কেন ক্লাইমেট ইম্প্যাক্টস আর হচ্ছে যে ক্লাইমেটিক ডেটা, এই জিনিসগুলো থেকে হচ্ছে যে আমাকে what, যে আসলে ক্লাইমেট চেঞ্জের যে আসলে আগে আমরা বলতাম যে দুইটা ওয়ে টু রেসপন্স, যে অ্যাডাপ্টেশন এন্ড মিটিগেশন। তো নাও যেহেতু হচ্ছে লস এন্ড ড্যামেজ আমরা ডিফাইন করছি as এটা বিয়ন্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, ক্যাপাসিটি অফ ইম্প্যাক্ট অফ ক্লাইমেট বিয়ন্ড ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টস, যেটাকে আমরা অ্যাড্রেস করতে পারি না, রিকভার করতে পারি না, এইটাই। তো এগেইন হচ্ছে যদি স্কোপ দেখি আমি, স্পেসিফিক ইভেন্টস, এই জায়গার ডিজাস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জে স্লো অনসেট সাডেন অনসেট এই জিনিসগুলো চলে আসে। তো অনেক কিছু কিন্তু থিমেটিক্যাল আর হচ্ছে যে লজিক্যাল ইস্যুগুলো দেখতে হচ্ছে। তো আমরা ডিজাস্টার ফ্রেম দিয়ে লস এন্ড ড্যামেজটাকে দেখলে আসলে হচ্ছে না। আমরা যে হচ্ছে যে আমাদের আমরা ডিজাস্টারে অনেক ভালো সোফার, আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম এন্ড আমাদের যে স্ট্যান্ডিং অর্ডার আছে, সবকিছুই কিন্তু উই আর অ্যালাইন। বাট যদি আমরা এই মেকানিজমটা এসওডিটা দিয়ে হচ্ছে যদি আমরা এটাকে দেখি, তাহলে কিন্তু আমার এই মেকানিজমটা ইজ নট ফিট ফর দ্য কনটেক্সট। কারণ ডিজাস্টারের যে আর্লি স্টেজটা ম্যানেজমেন্ট অ্যাডাপ্টেশনটা এন্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন ইজ ডিফারেন্ট। তো ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশনে আমার গ্রিনহাউস গ্যাস এমিশনটাও কনসিডার করতে হচ্ছে এবং আমার প্ল্যানিংটাও করতে হচ্ছে। ডিজাস্টারের ক্ষেত্রে কিন্তু এটা না। সো আমরা এইখান থেকে যে কনসেপ্ট নিড টু বি হাউ উই ক্যান অ্যালাইন উইথ ডিজাস্টার ফ্রেমিং। এই জন্য হচ্ছে আপনাদের ন্যাশনাল মেকানিজমে একটা যে পলিসি কোঅর্ডিনেশন আর হচ্ছে এই জিনিসগুলো দরকার। আমি এখানে নিচে দেখেছি স্ট্রং ইনস্টিটিউশনাল কোঅর্ডিনেশন, এনহ্যান্স collaboration among ministries। এখানে আরো অনেক লাইন মিনিস্ট্রিজ আসতে পারবে, বিকজ বাট ফর ডিজাস্টারের জন্য আমাদের ফোকাল পয়েন্ট হচ্ছে এমওডিএমআর। বাট যদি আমরা ক্লাইমেট চেঞ্জ আর লস এন্ড ড্যামেজ বলি, আমাদের ফোকাল কন্টাক্ট পয়েন্ট হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট। সো এখানে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট আর হচ্ছে যে এমওডিএমআর and other not only these, other হচ্ছে youth, ministry of youth and children, আরো ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স দেরকে এটাকে কনসিডার করতে হবে। এবং উই নিড দিস কনসালটেশন অ্যাজ প্রিফার, অনেক বেশি বেশি কনসালটেশন দরকার। আমরা কিভাবে এই মেকানিজমে কোন কোন জিনিসগুলোকে কনসিডার করতে পারি। আহ, এবং হচ্ছে যে আরেকটা ইস্যু যে কমিউনিটি রেজিলিয়েন্সটাও আমাদের দেখতে হবে। তাহলে হচ্ছে যে আমরা লং টার্ম আর হচ্ছে এফেক্টেড পপুলেশন, কোনো শর্ট টার্ম মেজার কোনটা লং টার্ম মেজার দরকার, এই জিনিসগুলোকে আমরা ওয়েল অ্যাড্রেস করতে পারবো। এখানে আমি আরেকটা এখানে ফ্লো চার্টটা দেখা যাচ্ছে। এই ফ্লো চার্টটা মেইনলি হচ্ছে যে লস এন্ড ড্যামেজ ফান্ড ফাইন্যান্স ফ্লোটা কিভাবে আসে। সিমিলারলি আপনারা এই ফ্লো চার্টটা পেয়ে যাবেন, কেয়ারের একটা রিপোর্ট আছে, বাট এইখানে রিচার্জ ডিজিএল এর ইয়েতে হচ্ছে যে এটা সাইট করা। যদি আপনি দেখেন যে টপ 28 এ লস এন্ড ড্যামেজটাকে কিভাবে অ্যাপ্রোচ করা হচ্ছে, একটা হচ্ছে বলা হচ্ছে যে ট্রিগার বেসড অ্যাপ্রোচ, আরেকটা হচ্ছে যে প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ। সো এই এই দুইটা অ্যাপ্রোচের মাধ্যমে আমরা হচ্ছে যে লস এন্ড ড্যামেজ ফান্ডটাকে কিন্তু হচ্ছে যে অ্যাক্সেস করতে হবে। সো আমার যে অ্যাজ ইউজুয়াল যে ফ্রেমওয়ার্ক বা হচ্ছে যে সেটআপটা থাকে, ওইটা থেকে কিন্তু ইটস আ ডিফারেন্ট another procedure. So framework থেকে আমাকে চ্যানেলাইজ করতে হবে। ফ্রেমওয়ার্ক ইজ জাস্ট ওভারভিউ, যেখানে কিছু গাইড
ইয়েতে বলবো যে মেকানিজমটা কি কি ফ্রেমিং এ আমরা গতকালকে একটা সেশন ছিল, আপনারা আমাদের গবেষণা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সেশনটা। আর নেক্সট নেক্সট স্লাইড। শেষটা এটা না? স্লাইড তো 16টা হ্যাঁ দেখাচ্ছে, 8 নম্বর স্লাইডে আছে। হ্যাঁ, আরো আরো পরে আরেকটা দেন। চেঞ্জ করুন, এটা 9 নম্বরে, এটা আগে, এর আগে একটা জানতে চাচ্ছি। এখানে আরেকটা হচ্ছে যে লস এন্ড ড্যামেজ গভর্নেন্স স্ট্রাকচারটা দেখাচ্ছে। আপনারা যদি দেখেন এখানে আহ, যে লস এন্ড ড্যামেজের যে ইন্টারন্যাশনাল মেকানিজমটা কথা বলা হচ্ছে। তো এখানে হচ্ছে যে ফার্স্টে উইম আছে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল মেকানিজম, উইম এক্সপো, আর এসএনএলডি, আরেকটা কম্পোনেন্ট আছে, আমি এক্স্যাক্টলি এটার নামটা মনে করতে পারছি না এখন। আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মেকানিজম। সো এই ফাইন্যান্সিয়াল মেকানিজমের কে রিচ আউট করতে হলে আমাদের কিন্তু একটা ন্যাশনাল মেকানিজমের সাথে একটা সরি ইন্টারন্যাশনাল মেকানিজমের সাথে একটা ন্যাশনাল মেকানিজম ইটস রিকোয়ার্ডস। সো এখানে আপনারা দেখেন ডিজাস্টার উইন্ডো স্লো আছে, এই তিনটা আমরা গত ফান্ড ইয়েতে ফ্লো চার্টে দেখেছি। তো মাল্টি এখানে হচ্ছে যে আবার আরেকটা উইন্ডো আছে, যেমন মাল্টিলেটারাল হিউম্যানিটেরিয়ান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনরাও কিছু ফান্ড দিয়ে থাকে, আবার এনজিওস এন্ড কমিউনিটি গ্রুপস এন থেকেও হচ্ছে যে ফান্ডগুলো অ্যাক্সেস করে। নেক্সট স্লাইড। তো ইক্যাট কিভাবে সাপোর্ট করছে ন্যাশনাল মেকানিজমের সাথে? ইক্যাট গভর্নমেন্ট সিএসও অ্যালায়েন্স ওনাদের সাথে যোগাযোগ করছে এবং ডিফারেন্ট কনসালটেশন মিটিংস গুলো করছে। আমরা ইউথদের সাথেও এঙ্গেজ হচ্ছে, যে ফার্দার হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে সিএসও আর ইউথ উই ক্যান বেটার সাপোর্ট দি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ। নেক্সট ইয়েতে সো আমাদের একটা হচ্ছে যে একটা স্টাডি করা হয়েছিল, ইভালুয়েশন স্টাডি। ওখান থেকে হচ্ছে আমরা কিছু স্টেপস আইডেন্টিফাই করেছি। ফার্স্ট স্টেপে যে হচ্ছে রিকোয়ারমেন্টটা আছে, এটা হচ্ছে যে একটা রোড ম্যাপ দরকার এস্টাবলিশিং ফর দি ন্যাশনাল লস এন্ড ড্যামেজ মেকানিজম। এইটা হচ্ছে আসলে গভর্নমেন্টও যেহেতু ফ্রেমওয়ার্ক ইয়ে করছে, সো এটা আসলে আমাদের অ্যাজ আ সিএসওর পার্ট থেকে ইফ ইউ ও দ্যাট রোড ম্যাপ, ইট উইল নট বি গুড অ্যাপ্রোচ। সো এটার জন্য গভর্নমেন্টের যে ফ্রেমওয়ার্কটা আছে, গভর্নমেন্টের যে ফ্রেমওয়ার্ক, ওইটার হতে ভাই পারে যে মাইকটা একটু মুখের কাছে নেন। মেকানিজমটা হতে পারে একটা স্টিয়ারিং কমিটি হতে পারে, একটা অ্যাডভাইজারি কমিটি, ওয়ার্কিং গ্রুপ হতে পারে। এই ওয়ার্কিং গ্রুপের আন্ডারে বিভিন্ন টেকনিক্যাল কম্পোনেন্ট গুলো থাকতে পারে। So, second is assess the legal and institutional mandates to establish. এখানে হচ্ছে কিছু policy documents এইগুলো রিভিউ আমাদের কাজ চলছে এখনো। Determine the structure and functions of the কি টাইপের স্ট্রাকচার হতে পারে, আমি নেক্সট স্লাইডে এটাকে আর একটু এক্সপ্লেইন করব। আর পাইলট টেস্ট হতে পারে যে আমরা এই যে স্ট্রাকচার বা এই অপারেশনালাইজ যেগুলো যে করছি, এইটাকে আমরা কিছু ক্লাইমেট ভালনারেবল স্পট দেখে আমরা ওগুলোকে পাইলট করতে পারি, যে হাউ ইট গোস। আর 5 হচ্ছে যে আমাদের সলিউশন। সো এখানে যদি দেখেন যে মাল্টি একটা পার্টনারশিপস হোয়াট উই আর প্রপোজিং মেকানিজম, এটা হতে হয় আমাদের আহ, এই রাইট সাইডে যেটা বক্সে আছে একটা কম্পোনেন্ট, একটা হচ্ছে অর্গানাইজেশন স্ট্রাকচার, যেটা আমি আগেই বলেছিলাম যে আমাদের মেকানিজমের জন্য যে হচ্ছে রোড ম্যাপটা হওয়া উচিত। এইটার জন্য হচ্ছে একটা ন্যাশনাল স্টিয়ারিং কমিটি থাকলে ভালো হয়। দেন হচ্ছে এখানে হচ্ছে যে পলিসি মেকার, সাইন্টিফিক যারা হচ্ছে যে রিসার্চার্স আছে, ওনাদের হচ্ছে যে এঙ্গেজমেন্টটা খুবই দরকার। বিকজ লস এন্ড ড্যামেজ যখন আমরা বলছি, লস এন্ড ড্যামেজ কিন্তু আমাদেরকে সাইন্টিফিক্যালি এন্ড হচ্ছে যে এভিডেন্স দিয়ে হচ্ছে যে এইটাকে প্রুভ করতে হচ্ছে। সো আদারওয়াইজ আমি এস্টিমেট করতে পারবো না যে আমার হোয়াট ইজ লস এন্ড ড্যামেজ। তো এখানে হচ্ছে যে আমরা টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের কথা বলছি, যে সেক্টরাল এক্সপার্টস ইমপ্লিমেন্টিং প্ল্যানস, মনিটরিং প্রোগ্রেস গুলো করবে, অ্যাডভাইজারি বডি থাকবে। সো
কম্পোনেন্ট গুলা হচ্ছে যে যেরকম আমি যেটা বললাম যে তিনটা উইং থাকতে পারে। ওয়ান অফ দি উইং ইজ ফাইন্যান্সিয়াল আর্ম, টেকনিক্যাল আর্ম এন্ড ক্যাপাসিটি এন্ড নলেজ আর্ম। সো ফাইন্যান্সিয়াল আর্মটা কেন ইম্পর্টেন্ট? বিকজ whenever যে আমাদের যে ফান্ড অ্যাক্সেস করার জন্য যে ম্যানেজিং মাল্টি সেক্টর এন্ড ডিসবার্স দি মোস্ট ভালনারেবল গ্রুপস, ওই ফান্ডটা কিভাবে আমি অ্যাক্সেস করব এবং হচ্ছে এটা ডিসবার্স করব, এটা টেকনিক্যাল আর্মটা যেটা করবে। টেকনিক্যাল আর্ম আমাদের হচ্ছে যে ডেভেলপিং ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, এটা হচ্ছে যে কেস স্টাডিজ করতে পারে, সায়েন্টিফিক রেফারেন্স ডকুমেন্ট দিতে পারে, এই জিনিসগুলোকে ভালনারেবিলিটি এন্ড রিস্ক অ্যাসেসমেন্ট করাতে হেল্প করতে পারে। এই টেকনিক্যাল গ্রুপগুলোতে আমরা উই ক্যান টেক এক্সাম্পল ফ্রম লোকাল লেভেল, যে অর্গানাইজেশন গুলো আছে যারা হচ্ছে যে অলরেডি কিছু অ্যাক্টিভিটি করেছে, কিভাবে গুড এক্সাম্পলস আর এভিডেন্স গুলা গ্যাদার আছে, ও জিনিসগুলো নিয়ে আসতে পারি। আর ক্যাপাসিটি এন্ড নলেজ বিল্ডিং আর্মটা দরকার, বিকজ অফ আমাদের যে রুট লেভেলে যে গ্রাসরুট অর্গানাইজেশন গুলো আছে আর হচ্ছে যে যারা কাজ করছে, কিন্তু যেহেতু লস এন্ড ড্যামেজ ফান্ডটা ডিরেক্টলি অ্যাক্সেস করার সুযোগ থাকে, তো আমাদের ওই গ্রুপ আর কমিউনিটি গুলাকে হচ্ছে যে এম্পাওয়ার করতে হবে, ক্যাপাসিটেট করতে হবে, হাউ টু রাইট গুড প্রপোজাল ওয়্যার দে ক্যান ফাইন্ড দিস এভিডেন্স এন্ড ডাটা। তো এইটাই হচ্ছে যে এই স্লাইড থেকে আপাতত। নেক্সট। হ্যাঁ, next. তো It's, as you can see যে স্ট্যান্ডিং এভিডেন্স বেস আমরা হচ্ছে টেকনিক্যাল জন্য সানজিয়াগো নেটওয়ার্কে একটা হচ্ছে লস এন্ড মেকানিজমের একটা উইন্ডো আছে, সরি ইন্টারন্যাশনাল মেকানিজমের একটা উইন্ডো। সো আমরা এখানে আমরা বলছি আমরা আমাদের অনেকেই আছে ইউথ ফর ইন্ডিসির সাথে জড়িত আছে। ওইখানে এই বিভিন্ন লস এন্ড ড্যামেজ ইস্যু বা হচ্ছে নন ইকোনমিক লস এন্ড ড্যামেজ ইস্যু গুলা কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি, এই জিনিসগুলা অ্যাজ আ হোল সোসাইটি আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। সো বাইনিয়াল ট্রান্সপারেন্সি রিপোর্ট আছে এগুলো। আরেকটা কনসেপ্ট এখানে হচ্ছে যে আমাদের একটু যেটা হচ্ছে যে আমরা এই মেকানিজমের একটা কোর একটা ইয়ে বলতে হতে পারে, দ্যাট ইজ লোকালি লেড অ্যাডাপ্টেশন হাবস। আমাদের অলরেডি হচ্ছে যে একটা ইনিশিয়েটিভ আছে যেটা হচ্ছে যে ডিভিশনাল প্ল্যাটফর্ম লোকালি লেড অ্যাডাপ্টেশন। সো আমরা এই প্ল্যাটফর্ম গুলোর থ্রুতে লস এন্ড ড্যামেজ হাবস, এলএলএ হাব গুলাকে লস এন্ড ড্যামেজ হাবসে হচ্ছে যে ট্রান্সফার করা বা অ্যাক্টিভেট করার একটা ওয়ে, চ্যানেলাইজ একটা ওয়ে পেতে পারে। এগুলা কিরকম হতে পারে যে লস এন্ড ড্যামেজ হাবস গুলা ইনফরমেশন, রিসোর্স অ্যালোকেশন আর ফাইন্যান্সিয়াল ইস্যু গুলাতে লোকালি অ্যাক্টিভ হয়ে কাজ করতে পারে, এবং কোলাবোরেশন অন লোকাল ডাটা ডিস্ট্রিবিউট রিসোর্সেস এই জিনিসগুলোতে হেল্প করতে পারে। আর রিফ্রেমিং দি এলএলএ হাউস টু লস এন্ড ড্যামেজ, আমি যদি এটাকে বলি তাহলে এটা প্রায়োরিটাইজ করবে লোকাল ডাটা আর কমিউনিটি এনগেজমেন্ট, রিসোর্স মোবিলাইজেশন। এখানে যেটা বক্স আছে, এই বক্স গুলা হচ্ছে একটা ফাংশনস অফ এলএলএ হাব এন্ড ফাংশনস অফ লস এন্ড ড্যামেজ হাব। সো এলএলএ হাব কে যদি আমরা এটাকে আরো ফার্দার মডিফাই করা যায়, আমরা স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এখানে যে কমিউনিটি এনগেজমেন্টের কথা বলা হচ্ছে, যে কমিউনিটি এনগেজমেন্ট থেকে হাউজিং কমিউনিটি ইনফরমেশন ট্র্যাকিং সাকসেস এন্ড ক্রিয়েটিং অ্যাডাপ্টেশন লার্নিং, যে ডকুমেন্টেশন গুলো আছে এই জিনিসগুলো জিওগ্রাফিক্যাল প্রায়োরিটাইজেশন গুলো আমরা করতে পারি। আর লস এন্ড ড্যামেজ হাবসটা why it is important আর এটা কেন মেকানিজমের একটা পার্ট ইম্পর্টেন্ট পার্ট হতে পারে, বিকজ ডাটা কালেকশন এন্ড ম্যানেজমেন্টটা আমাদের যেহেতু এভিডেন্সের ল্যাকিং আছে, আমরা এই লোকাল লস এন্ড ড্যামেজ হাউস গুলাকে ইউজ করতে পারি লোকাল নলেজেস গুলা টু ব্রিজ ইনটু ন্যাশনাল কনটেক্সট। তো লোকাল নলেজ হাউস থেকে আমরা এই যে রিসার্চ আর যে হচ্ছে ডকুমেন্টেশন গুলো আছে, লোকাল এক্সপিরিয়েন্স গুলাকে ন্যাশনালি আমরা কানেক্ট করার চেষ্টা করব, এবং ন্যাশনাল পলিসি এন্ড প্রায়োরিটি গুলাতে আমরা এই জিনিসগুলো রিফ্লেক্ট করার জন্য একটা ওয়ে থাকবে।
তো কমিউনিটি এঙ্গেজমেন্ট এন্ড ক্যাপাসিটি বিল্ডিং এটাও অ্যাড্রেস করা হয়েছে প্রিভিয়াসলি। আর রিসোর্স মোবিলাইজেশন, আইডেন্টিফাই, প্রায়োরিটাইজেশন, কোথায় ইম্পর্টেন্সটা ফর লস এন্ড ড্যামেজ ইস্যুতে হচ্ছে হোয়াট কামস ইওর প্রায়োরিটি, যে এটা অ্যাড্রেস করা, এন্ড মনিটরিং এন্ড ইভালুয়েশন। তো তো এইটা একটা চার্ট করা হয়েছে ন্যাশনাল লস এন্ড ড্যামেজ ফ্রেমওয়ার্কে, কি কি জিনিসগুলো অ্যাড্রেস করা হয়েছে লস এন্ড ড্যামেজ, এটা টু ডিস্টিং মানে ডিস্টিংগুইশ সেপারেটলি। তো ইন আ নাটশেল, যে আমি যদি বলি যে ন্যাশনাল লস এন্ড ড্যামেজ ফ্রেমওয়ার্কের মেইন আউটকামটা হচ্ছে যে ফর্মুলেট আ ন্যাশনাল ফ্রেমওয়ার্ক, অ্যাসেসমেন্ট অফ ইন্টারনাল মাইগ্রেশন, ক্লাইমেট ডিসপ্লেসমেন্ট, এন্ড সাবমিট জিসিএফ প্রপোজাল। এই তিনটা হচ্ছে যে মেইন আউটকামটা আসছে, বাট whereas মেকানিজমটা প্যারালালি দরকার, বিকজ অফ আমরা একটা রোবাস্ট ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার টু চ্যানেল ইন্টারন্যাশনাল ফান্ড টু বাংলাদেশ, এটার জন্য। আর এলএনডি হাব এন্ড এলএল হাব আমি অলরেডি এর আগে স্লাইডে অ্যাড্রেস করে দিয়েছি। তো এখন যদি ওয়েভ ফরওয়ার্ড এন্ড কনক্লুশন দেখি, আমি তিনটা পয়েন্ট দিয়ে রাখছি: এঙ্গেজ উইথ কি স্টেক হোল্ডার্স, ডিফাইন দি মেকানিজম। এখানে হচ্ছে যে ইউথদের রোল কি হতে পারে, আপনারা যদি কেউ একটু বলতে চান, ইউর ওপেন। and how আপনারা কিভাবে এঙ্গেজ আছেন, কি অ্যাক্টিভিটিস গুলো করছেন। আরেকটা হচ্ছে যে ডেভেলপ আন ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক অ্যালাইন উইথ গ্লোবাল মেকানিজম, যেটা আমরা অলরেডি আগে কথা বলে আসছি, and establish clear coordination and funding pathways. সো এই জিনিসগুলোতে হচ্ছে যে আমরা আরেকটু ফোকাস করতে হবে সামনে। সো আমি আই আই হোপ আমি একটা ওভারঅল ধারণা দিতে পারছি। সো আপনারা যেহেতু এই ফিল্ডে কাজ করছেন, আপনারা এখান থেকে হচ্ছে যে ইন্টারেস্টিং ইস্যুস গুলা নিয়ে বের করে ইউ ক্যান ফার্দার ওয়ার্ক অন। এবং আই উইল ইনভাইট ইউ অল, যদি আপনাদের এন্ড থেকে কোনো স্ট্র্যাটেজি বা কোলাবোরেশন ইস্যু থাকে, প্লিজ ফিল ফ্রি টু রিচ আস, উই উইল ট্রাই টু সিনার্জাইজ। থ্যাংক ইউ। থেকেও ছেড়ে দিস ইন্টারনেট ওয়াইফাইটা। হ্যাঁ, স্লাইড গুলো আমি বের করে দেবো। কারা কোনো রিফ্লেকশন ফিডব্যাক? তাহলে আমরা শেষ করতে যাচ্ছি। সোহেল। Thank you everyone. Just last little reminder. As you can see, our Governor Conference is running. This year is our 10th Governor Conference. So it's a huge milestone for our organization. Tomorrow we will be hosting the closing plenary. 8 p.m. Dhaka time? 8 p.m. 8 p.m. Dhaka time. 8 p.m. Dhaka time. Noor Bhai সবার সাথে link share করে দেবে. I hope everyone's going to be able to join. And obviously, as you can see, it's a 24-hour session. আমার সারাদিনই একটা না একটা সেশন চালিয়ে থাকি। So if you find anything of interest tomorrow, please join me. That's all. Thank you. আরেকটা নোট, কালকে সেশনটা হচ্ছে যে আমাদের 2টা থেকে স্টার্ট হচ্ছে, 2টা থেকে 3টা আমরা লাঞ্চ থাকছি। কালকে 2টা সেশন আছে, 3টা সেশন আছে। একটা ডিভিশনাল প্ল্যাটফর্ম এলএলএ, এইটা আমাদের একটা ইন্টারেক্টিভ সেশন হবে। উইল ডু সাম এক্সারসাইজ। আমরা হচ্ছে লোকালি লেড অ্যাডাপ্টেশন নিয়ে কিছু এক্সারসাইজ করব। আমাদের কলিগ সেভিয়ার রোজারিও, যে এলএলএ দেখছে, উনি আর ওনার কলিগ মিলে হচ্ছে যে আপনাদের এক্সারসাইজটা কন্ডাক্ট করবে। আমরা রিকোয়েস্ট করবো সবাই যেতে আসি, কারণ এই 2টা এক্সারসাইজেরই মেইন ইন্টেনশন ছিল যে আপনাদেরকে সাথে নিয়ে করা। এরপরে আরেকটা সেশন আছে, অ্যাডভান্সিং লোকালি লেড অ্যাডাপ্টেশন, বেলাজিও একটা ডায়লগ হয়, ওইটার থেকে একটা কিছু রিফ্লেকশন। এইটা হচ্ছে যে আমাদের অনলাইন থেকে 3জন পার্টিসিপেন্ট জয়েন করবে এবং তারা একটা ওভারভিউ দিবে। ইট উইল বি ভেরি শর্ট, 30 মিনিটের একটা থাকবে। তারপর হচ্ছে যে আমাদের একটা ইন পার্সন হাফ এন আওয়ার। সো হোপ আমরা কালকে অন টাইম শেষ করতে হবে। থ্যাংক ইউ।